হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ছিল 19 জুলাই, একটা স্পেশাল দিন। আজকে ছিল সৈকতবাবু মানে আমার হাজব্যান্ডের বার্থডে। সেটা আপনারা ভিডিও দেখে বুঝতেই পেরেছেন। তো সেই উপলক্ষে একটা ছোটোখাটো ঘরোয়া সেলিব্রেশন করা হয়েছিল। সেই ব্লগটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি। সকালটা নর্মাল অন্যান্য দিনে সকালের মতোই ছিল, কিন্তু বিকেলবেলা থেকে একটু তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে বিকেলবেলা থেকে আমি ডেকোরেশন করতে লেগে পড়েছি। সত্যি বলতে ডেকোরেশনটা আমি নিজের হাতে একা করতেই পছন্দ করি, নিজের মনের মতো করে করা যায়। ডেকোরেশন করাও আমার কমপ্লিট হয়ে গেছে, আর কেকটা এনেছিলাম মিও আমোর থেকে। আচ্ছা, এবার তোমরা জানো আমার ডেকোরেশন করাটা সুন্দর হয়েছে কিনা। যদি সুন্দর লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এরপরে আমি এদিকে চলে এলাম রান্নার কাজে। এসেই প্রথমে দেখো পায়েস করতে শুরু করে দিয়েছি। এই রান্নার কিন্তু আমি একা করছিলাম না, সাথে ছিল আমার মামনি মানে আমার শাশুড়ি মা ছিলেন। তিনি এইদিকে ভাজা করছেন, 5 রকম ভাজা। এদিকে পায়েস হয়ে যাওয়ার পরে আমি বাসন্তী পোলাও করতে শুরু করে দিয়েছিলাম। বাসন্তী পোলাও তৈরি হয়ে যাওয়ার পরে আমি আনারসের চাটনি করেছিলাম। যে শালি আমার হাতে তৈরি আনারসের চাটনি উনি খেতে খুবই পছন্দ করে। তো দেখতেই পাচ্ছ আমাদের রান্না হয়ে গেছে। আজকে এই আইটেমগুলো রান্না করা হয়েছিল, তোমাদের একবার দেখিয়ে দিলাম কী কী আইটেম হয়েছিল। তারপরে দেখুন সৈকতবাবু কেক কাটতে চলে এসেছে। কেক কাটতে এসে একটু উনি অভিনয় করছেন। উনি অভিনয়টা করছিলেন কারণ সেই সময় রুমে কেউ ছিল না, উনি আর আমি শুধুমাত্র ছিলাম, ওই জন্যই। এরপরে কেক কাটার সময় দেখতেই পাচ্ছেন আমি যখন স্পার্কেলটা জ্বালাতে গেছি ওটা বাস্ট করে গেল, মানে কোনো কারণে হয়তো খারাপ হয়ে গেছে। সেইটা আমি কি করলাম, কেক থেকে তুলে বাইরে ফেলে দিলাম। এরপরে কেক কাটা হলো, কেক সবাইকে দেওয়া হলো, সৈকতবাবুকে কেক খাওয়ানো হলো। দেখুন আমি এই সময় খুব হাসছিলাম। আমি এটাই বলছিলাম যে ও আমাকে কেকটা খেতে দিতেই চায় না, মুখের সামনে শুধু ধরে আছে। সেই শুনে আবার সবাই হাসছিল। এরপর সৈকতবাবু হচ্ছে একদম বাচ্চা হয়ে গেছিলেন, বাচ্চাদের সাথে বেলুন নিয়ে খেলছিলেন। দেখা দেখি মনে হলো সৈকতবাবুর মাথায় গিয়ে একটা বেলুন ফাটাই। এইসব করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। সবার খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য আমরা খাবার রেডি করতে চলে এসেছিলাম। আর আমি আগেই বলেছি যে ডেকোরেশন করতে আমার খুবই ভালো লাগে, তাই জন্য খাবারগুলো মাটির থালায় সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে ওনার জন্য রেডি করছিলাম। খাবার তো অবশ্যই ভালো হতে হবে, কিন্তু ডেকোরেশনটাও আবার একটা স্পেশাল দিনে যদি সুন্দরভাবে সাজিয়ে দিই আরও সেটা দেখতে সুন্দর লাগে। এরপরে দেখুন উনি খেতে বসে গেছেন, আর বাদবাকি বাড়ির লোকেরাও সবাই খেতে বসে গেছিলো, আমিও খেতে বসে গেছিলাম একটু পরে। তো আজকের ভিডিও এই অবধি। আজকের দিনটা মানে 19 জুলাই সৈকতবাবুর বার্থডেটাকে এইভাবেই সেলিব্রেট করা হয়েছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।